আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমরা একটি এইচপির ব্র্যান্ড পিসি আমরা সেল করতেছি। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এই মাদারবোর্ডটি হচ্ছে 45-এর একটি মাদারবোর্ড, আর এর সাথে আমরা হার্ড ডিস্ক আমরা মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 120 জিবি একটি কিং স্ট্রংয়ের একটি হার্ড ডিস্ক আমরা লাগিয়ে দিছি, আর এটি হচ্ছে এর মূলত হার্ড ডিস্ক। তো আজকে আমি মূলত যে কারণে ভিডিওটি তৈরি করা, এটি হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ব্র্যান্ড পিসির মধ্যে যে ইন্টারনাল স্পিকার আছে, তো অনেকেরই ইন্টারনাল স্পিকার মূলত সাউন্ড আসে না, বা আমাকে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে আপনারা কিভাবে বায়োস আপডেট করবেন, বা আপনাদের যে বিভিন্ন সমস্যা, তো এই সমস্যাগুলো আপনারা কিভাবে অতি সহজেই সমাধান করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে যারা ব্র্যান্ড পিসির যে সাউন্ড ড্রাইভারগুলো আছে, এগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো আজকে আপনারা সমাধান করতে পারবেন। এবং পাশাপাশি কিভাবে আপনারা বিশেষ করে বায়োস জনিত যত প্রবলেম আছে এগুলো আপনারা কিভাবে বায়োস আপডেট করে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওস আছে আমাদের এই চ্যানেল আপলোড করা মাত্রই আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি এখন আমরা শুরু করব। তো বন্ধুরা, বিশেষ করে আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি বলবো, প্রথমত যে টিপসটি, এটি হচ্ছে যারা বিশেষ করে আপনারা ব্র্যান্ড পিসি বানাতে চাচ্ছেন, আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, তো ওই ক্ষেত্রে তাদেরকে আমি বলতেছি অবশ্যই আপনারা প্রথমত যে জিনিসটি খেয়াল করবেন এটি হচ্ছে আপনারা এমন পিসি আপনারা কিনবেন, ব্র্যান্ডের পিসিগুলা যেগুলোতে মার্কেটের পাওয়ার সাপ্লাই আপনারা অ্যাভেলেবল লাগাতে পারবেন। তারপরে যে জিনিসটা আপনারা খেয়াল করতে হবে এটি হচ্ছে আপনারা বিশেষ করে আমাদের যে আজকে কেচিংটি দেখতেছেন এর মধ্যে আলাদা ব্রে আছে, তো তার মানে হচ্ছে এর মধ্যে আপনারা মার্কেটের যে মাদারবোর্ডগুলো আছে এগুলো আপনারা মডিফাইড করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে আপনারা ব্র্যান্ড পিসি কিনতে হবে, তা না হলে আপনারা যখন একটি ব্র্যান্ড পিসি কিনবেন যদি মার্কেটের পাওয়ার সাপ্লাইগুলো অ্যাভেলেবেল না লাগে, তাহলে কিন্তু একটি পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনারা মূলত পুরা পিসি আপনাদের নষ্ট হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে না। তারপর হচ্ছে যে জিনিসটি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে ব্র্যান্ড পিসির যে মাদারবোর্ডগুলো আছে, তো এগুলো অনেকটাই স্পিড থাকে, আর আপনারা ভালো করে খেয়াল করেন ব্র্যান্ড পিসির মাদারবোর্ডগুলো অনেকটাই বড় থাকে, তো যার কারণে অনেক স্পিড থাকে এবং এগুলো নষ্ট হয় কম। এবং ব্র্যান্ড পিসির সাথে যে কুলিং ফ্যান আছে, তারপর হচ্ছে যে পাওয়ার সাপ্লাই আছে বা প্রসেসর আছে, এগুলো অ্যাডজাস্টিং করে তৈরি করা হয় যাতে এই মাদারবোর্ডের মধ্যে এতটুক বাস এবং এতটুক বাসের র্যাম টোটালি তারা সেট করে রাখে, যার কারণে একটা স্পিড থাকে। তো অবশ্যই এজন্য আমি ব্র্যান্ড পিসিকে অনেকটাই সাপোর্ট করি। তারপর হচ্ছে যেহেতু ব্র্যান্ড পিসিগুলো বেশিরভাগই কোর টু ডু, তারপর হচ্ছে ডুয়েল কোর হয়, তো ওই ক্ষেত্রে আপনারা যে জিনিসটি করবেন অবশ্যই আপনারা যে উইন্ডোজের জন্য আপনারা একটি এসএসডি হার্ড ডিস্ক আপনারা লাগিয়ে নেবেন। যেমন আমাদের কম্পিউটার ল্যাব থেকে আমি আজকে একটি পিসি একজন অর্ডার করছে, তো ওনাকে আমরা সি ড্রাইভের মধ্যে 120 জিবির একটি এসএসডি দিয়ে দিছি, যাতে এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারে এবং প্রত্যেকটা ফাইল এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা প্রত্যেকটা জিনিস যাতে খুব দ্রুত ওপেন হয় বা কাজ করে, ওই জন্য। তো আপনারা যদি একটি এসএসডি হার্ড ডিস্ক ব্র্যান্ড পিসিতে লাগিয়ে দেন, তো আমি 100% নিশ্চয়তা দিতে পারবো সাধারণত যে চায়না মাদারবোর্ড আছে বিশেষ করে ইসোনিক বা বিভিন্ন ব্র্যান্ডের, তো ওইসব পিসির যে 61 আছে বা ফার্স্ট জেন সেকেন্ড জেনের যে i5 আছে, i5 এর চেয়ে অনেকটাই স্পিড পাবেন। কারণ মূলত যে কম্পিউটার যে স্পিড আছে, স্পিডটা মূলত প্রসেসর বেশি হলেই বা র্যাম বেশি হলেই যে একটা স্পিড পাবেন এটা কোনো কথা না। স্পিড অনেকটাই নির্ভর করে এসএসডি হার্ড ডিস্কের উপর। হার্ড ডিস্কের আরপিএম যত বেশি থাকে বা স্পিড যত বেশি থাকে, বিশেষ করে এর মধ্যে যে প্রোগ্রামগুলো সেট আপ করা থাকবে ওই অ্যাপসগুলো খুবই দ্রুত কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো তারপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব আজকে, যে বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি, তো এটি হচ্ছে মূলত আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, বিশেষ করে আপনারা ব্র্যান্ড পিসির যে ইন্টারনাল যে সাউন্ড বক্স আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অনেকেরই এগুলো চালু হয় না। তো এগুলো কেন চালু হয় না আমি আপনাদেরকে দেখাবো এবং এটি সলিউশন করে আপনাদেরকে দেখাবো যাতে বুঝতে পারেন। তো এখন যে কাজটি আছে আপনারা স্ক্রিনে দেখেন যে আমাদের সাউন্ডের মধ্যে ক্রস আছে। তো আমরা যদি এর মধ্যে কোনো হেডফোন ইনপুট করি তাহলে হেডফোনের মধ্যে সাউন্ড আসতেছে, কিন্তু আমাদের ইন্টারনাল সাউন্ড বক্সে কোনো প্রকারের সাউন্ড আসতেছে না। তো এটি এরকম হলে আপনারা কি করবেন, এরকম হলে প্রথমত যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এর যে ড্রাইভার আছে ড্রাইভার ডাউনলোড করে নিছি। তো এর অরিজিনাল ড্রাইভার আপনারা কিভাবে ডাউনলোড করবেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা উইন্ডোজ প্লাস আর এ প্রেস করবেন। আর এ প্রেস করার পর এখানে একটি অপশন আসবে, ওইখানে আপনারা DXD একটি কোড আছে, ওইটা আপনারা টাইপ করবেন। তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। তারপর হচ্ছে এখানে লেখা আছে যে সিস্টেম মডেল। তো এখানে সিস্টেম মডেলটি দিয়ে আপনারা গুগলে সার্চ দিয়ে যে এইচপির যে অফিসিয়াল পেজ আছে বা ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনারা অরিজিনাল সাউন্ড এবং বায়োসটি আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আপনারা এখানে আমাদের ডেস্কটপের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ড্রাইভার, একটি হচ্ছে বায়োস, একটি হচ্ছে সাউন্ড। তো আমরা প্রথমত এখানে যে সাউন্ড আছে, তো সাউন্ড ড্রাইভারটি আমরা সেট আপ করবো। তো সেট আপ করার পর আমরা দেখব যে এর ইন্টারনাল সাউন্ড আসে কিনা। তারপরে এর বায়োসটি কিভাবে আপডেট করবেন আপনারা আইসি না খুলে, এটিও আমি আপনাদেরকে দেখাবো। আমরা অলরেডি ফাইল ডাউনলোড করে রাখছি। তো তারপর হচ্ছে আমরা এটি নেক্সট করে দিব সফটওয়্যারে, তারপর আবার নেক্সট করে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের যে অডিও যে সাউন্ড আছে এটি সেট আপ হচ্ছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে যে সাউন্ডটি আছে এটি সেট আপ হওয়ার সাথে সাথে আপনারা এখানে টাস্কবারের মধ্যে খেয়াল করেন যে সাউন্ডের যে ক্রস চিহ্নটি ছিল এটি মূলত চলে গেছে। তো এখন আমরা মূলত এটি এখানে রিস্টার্টের কথা বলতেছে এখানে। তো ওই ক্ষেত্রে আমরা রিস্টার্ট করব, কারণ আমরা আরেকটি সফটওয়্যার ইনস্টল করব ওই জন্য। আর এখন আমরা মূলত সাউন্ডের মধ্যে দেখব, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন অলরেডি আমাদের সাউন্ড চলে আসছে। তো এখানে আমাদের যে স্পিকার আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের যে সাউন্ড আছে অলরেডি সাউন্ড চলে আসছে। তো এখন আমাদের যে সাউন্ড বক্সের যে প্রবলেমটি ছিল এটি মূলত ওকে হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যে কাজটি করব, এখানে আরেকটি ফাইল আছে, আমি আপনাদেরকে সাইজ দেখাচ্ছি। সাইজ কতটুকু, 8 MB সাইজ, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। তো এখন আমরা যে কাজটি করব, এখানে যে প্রোগ্রামটি আছে বায়োস ইউটিলিটি, এটা আমরা অন করব। তো এটি অন করার পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে HP কম্প্যাক্ট বিজনেস ডেস্কটপ সিস্টেম বায়োস, তারপর হচ্ছে বায়োসের এখানে যে মূলত নাম্বার আছে এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে ইনস্টল উইজার্ড। তো আমরা এখানে ইনস্টল উইজার্ডটি আমরা এখান থেকে নেক্সট করে দিব। তারপর হচ্ছে এখানে আমরা এগ্রিমেন্ট করে আবার নেক্সট করে দিব। এখন হচ্ছে মূলত আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ আছে, আমরা বায়োসের ফাইলটা কোথায় এক্সট্রাক্ট হবে। তো আমরা এখানে চেঞ্জের মধ্যে গিয়ে আমরা মূলত ডেস্কটপেই রাখি যাতে আমরা পুনরায় এর যে সেকেন্ড স্টেপের কাজ আছে এটি যাতে আমরা কমপ্লিট করতে পারি। তারপর হচ্ছে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে HP মাদারবোর্ডের যে বায়োস আছে বা নেটওয়ার্কিং চিপ আছে, তো এগুলো মূলত আপনারা কিভাবে বায়োস আপডেট করবেন বা বায়োস আপডেট করতে আপনারা যখন করবেন তখন আপনারা কি কি শর্ত আছে বা কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে টোটালি দেওয়া আছে। তবে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, তো আমাকে আপনারা অনেকেই বলছিলেন যে বায়োস কেন আপডেট করবেন। তো বায়োস আপনারা এর জন্যই আপডেট করবেন, বায়োস আপডেট করলে কম্পিউটারের মধ্যে ইন্টারনালি বায়োস সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো অতি সহজেই সমাধান হয়ে যাবে। এবং পাশাপাশি আপনারা অনেক সময় বায়োসের মধ্যে আপনারা উইন্ডোজ
10 ইউজ করতে পারেন না, ব্র্যান্ড পিসিতে অনেক যে ওল্ড মডেলের ভার্সনগুলো আছে পিসি, তো এগুলোতে আপনারা 10ও ইউজ করতে পারবেন এবং বায়োসের অনেকগুলো ফিচার অ্যাড হবে। তো এজন্যই মূলত আপনারা বায়োস প্রোগ্রাম করবেন। তাছাড়া অনেকেই আছেন যারা হার্ড ডিস্কের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখেন বায়োসে ঢুকে, বা বায়োসের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখেন, বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলো টোটালি ফ্লাশ হয়ে একবারে নতুন হয়ে যাবে। তো ওই জন্যই আপনারা মূলত বায়োস প্রোগ্রাম করবেন। তো এখন আমরা এটি কেটে দিব, এখানে যে পেজটি আছে, তো এটি কাটার পর আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখানে আমরা যেহেতু ডেস্কটপে আমরা এটি এক্সট্রাক্ট করছি, তো এখানে ডেস্কটপে সবগুলো ফাইল চলে আসছে। তো এখানে আমরা একটা একটা করে ফাইল আমরা দেখব যে আমাদের এখানে মূলত বায়োসের যে ফাইলটি আছে এটি কোনটি। তো মূলত এখানে আমাদের একটি বায়োসের সফটওয়্যার আছে এক্সট্রাক্ট করার মধ্যে, তো এটি আমরা এখন মূলত বের করব। তো উপরে লেখা আছে যে বায়োস, আপনারা এখানে ভালো করে খেয়াল করুন, উপরে বায়োস সিডি লেখা আছে। তো এখানে মূলত 4 MB একটি বায়োস আছে। তো যারা বায়োস প্রোগ্রামার দিয়ে ফ্লাশ করতে চান, এখান থেকে আপনারা এটি এক্সট্রাক্ট করে, আমি দেখাচ্ছি, আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পর এখানে ভালো করে খেয়াল করেন একটি ফাইল চলে আসছে। তো এটি হচ্ছে বিন ফাইল, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে 4 MB একটি বিন ফাইল এই মাদারবোর্ডের। তো এটি চাইলে আপনারা বিশেষ করে বায়োস প্রোগ্রামারে 200 mm যে অ্যাডাপ্টার আছে এটির মধ্যে লাগিয়ে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। তো এখন আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে প্রোগ্রাম করব। তো সফটওয়্যারটির মাধ্যমে যখন আমরা প্রোগ্রাম করব, এখানে আপনারা দেখেন আমরা যে এইচপি ফ্ল্যাশের মধ্যে যাওয়ার পর এখানে মূলত সম্পূর্ণ ফাইলগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা প্রথম যে ফাইলটি আছে এটি আমরা ওপেন করব। তো ওপেন করার পর একটি এইচপি ফ্ল্যাশ টুলটি ওপেন করার পর এখানে লেখা আসছে যে ওয়েলকাম টু যে বায়োসের যে উইজার্ড আছে, তো এটি চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করার পর এখানে আবার একটি নেক্সট করে দিব। তারপর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন আমাদের যে বায়োসটি আছে এটি এখন ফ্ল্যাশ হচ্ছে, তো ফ্ল্যাশিং আছে। তো এখন যদি মূলত কম্পিউটারটি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আমাদের যে কম্পিউটারটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি ডিসপ্লে আসবে না, তো কম্পিউটারটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই থাকবে বেশি। তো ওই ক্ষেত্রে আপনারা আবার পুনরায় ওই যে 4 MB যে বায়োসটি আছে, তো এটি আপনারা আবার আইসি খুলে আবার প্রোগ্রামার দিয়ে যখন প্রোগ্রাম করবেন, তো এটি মূলত ঠিক হয়ে যাবে। তো আমাদের যে বায়োসটি আছে এটি প্রোগ্রাম হচ্ছে এবং এটি হতে একটু টাইম লাগবে, কারণ এটি একটি 4 MB একটি বায়োস। আর এভাবে আপনারা বিশেষ করে আপনাদের কাছে যত ধরনের ব্র্যান্ড পিসি আছে বা ল্যাপটপ আছে বা যত ধরনের ব্র্যান্ড পিসি আছে, তো এগুলো আপনারা বিশেষ করে এর যে সিরিয়াল নাম্বার আছে মাদারবোর্ডের পিছনে, অথবা আপনারা রান থেকে এর মডেল নাম্বার বের করে এর অরিজিনাল বা এর যে অফিসিয়াল যে সাইট আছে ওই অফিসিয়াল সাইট থেকে আপনারা বায়োসটি ডাউনলোড করে আপনারা এভাবে বিশেষ করে প্রোগ্রামার ছাড়া আপনারা এইভাবে বায়োস আপডেট করতে পারবেন। তো আমরাও এভাবে আমাদের কাছে যত ধরনের ল্যাপটপ আসে যেগুলো বায়োস সমস্যা, তো এগুলো ম্যাক্সিমাম কাজে আমরা এভাবে মূলত বায়োসগুলো আপডেট করে থাকি, যার কারণে এর অরিজিনাল ফাইলগুলো অটোমেটিকলি নিয়ে নেই, আর যত ধরনের বায়োসের সমস্যা আছে বা বিভিন্ন সমস্যা আছে এগুলো ফিক্স হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের যে বায়োসটি আছে এটি আরেকটু বাকি আছে। এখন যে অপশনটি চলতেছে এটি হচ্ছে ফ্ল্যাশিং নিউ বায়োস। তো প্রথমত এর যে বায়োসটি আছে এটি সেভ করে নিছে, তারপর হচ্ছে এখন ফ্ল্যাশ হচ্ছে, আর একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। আর এই অবস্থায় আপনারা যখন ফ্ল্যাশ করবেন এই প্রোগ্রামটি আপনারা কাটবেন না বা কোনো ধরনের কাজ করবেন না, তা না হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো তারপর যে কাজটি আছে এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন, আমরা কন্টিনিউ করে দিলাম। তো আমরা দেখব যে তারপরে কি হয়। তো মূলত আমাদের যে বায়োসটি আছে আমাদের 100%
ফ্লাশিং হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়ে অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তো আরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা মতামত থাকে বা আপনারা কী ধরনের সমস্যায় পড়েন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুরা আপনারা শেয়ার করবেন, তাহলে যারা বিশেষ করে কম্পিউটার রানিং অবস্থায় বায়োস আপডেট করতে পারতেছে না বা সাউন্ডের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে তারা এগুলো অতি সহজেই সমাধান করতে পারবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।